কাগজে কলমে যেটা বললেন যে আসলে বড় টিম অবশ্যই বলবো, কিন্তু বাট একটা জিনিস হলো মাঠে সেটা প্রুভ করার একটা ব্যাপার থাকে। নতুন বলে অবশ্যই ওই ফেটটা আছে বলে হয়তো বা আমি নতুন বলে স্টার্ট করি না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভালো লাগারই কথা, কারণ প্রায় 1-2 বছর আমি বিপিএল খেলি নাই। তো সেই হিসাবে ধন্যবাদ দিব যে রাজশাহী ওনারদের যে আসলে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। তো এসে ফার্স্ট ম্যাচ খেলছি, অবশ্যই ভালো লাগার মতনই। যদি জিততাম আরো ভালো লাগতো। এনসিএলটা খেলেন, সেটা কতটা হেল্প করেছে আপনি বিপিএল এর দরকার আপনি ক্যাপ্টেন্সি করেছেন, সেটা আসলে কতটা হেল্প করেছে আপনাকে বিপিএল এ দল পেতে? না, এটা তো আসলে একটা ভালো একটা উদ্যোগ ছিল বিসিবি, আমাদের লোকালদের যে একটা টুর্নামেন্ট করছে। আসলে এটা আমাদের হেল্প করছে। বিপিএল এ আসলে অনেক প্লেয়ারই চান্স পেয়েছে এখানে। এনসিএল টি20-20 পর অনেকেই ইনক্লুড হয়েছে, অনেক টিমই। তো আমি মনে করি আমার জন্য এটা হেল্প হয়েছে যে হয়তোবা এনসিএল টি20-20 দেখার পর হয়তোবা আমাকে মনে করছে যে দরকার আসে টিমে। তো এটা আমি বলবো যে এটা ভালো একটা উদ্যোগ। এটা যদি কন্টিনিউ করে বিসিবি আমাদের লোকাল প্লেয়ারদের জন্য, আমি মনে করি যে আরো ভালো একটা অপরচুনিটি বাড়বে। ইনিশিয়ালি টিমটা পাওয়াটা কতটা পজিটিভ ছিল, মানে এত বছর খেলার পরে তারপর যখন আপনার মানে একটু ক্রিকেটের জন্য মানে বিপিএলটাই অনেক বড় মানে টাকা না, এটা আসলে ফার্স্ট বছর যখন হয়নি তখন অনেক একটু খারাপই লাগার মতন, কারণ এটা বড় একটা টুর্নামেন্ট। তো সেই হিসাবে খারাপ লাগারই কথা। বাট নেক্সট ইয়ার আবার যখন এই প্রবলেমটা হয়েছে তখন হয়তো আস্তে আস্তে একটু নিজেকে ওইভাবেই রেডি করছি যে হয় না, অবশ্যই হবে, যে কোনো সময় সুযোগ আসতেই পারে। তো ওইটার আসলে প্র্যাকটিসের এখন যেহেতু বিপিএলটা অনেক বড় একটা আসর, অনেক বছরই আসলে টানা 9 বছর মেবি খেলছি। তো হয়তো 2 বছর হয় না, ওই ফ্রাস্ট্রেশনটা ছিল। ওভারঅল এই টি20-20 যেটা বিসিবি যেটা এনসিএল টি20-20 করছে, এটার জন্য আরো ভালো লাগতেছিল যে হয়তো বা পারফর্মগুলো হয়তো বা আবার সুযোগ আসতে পারে। তো সেই সুযোগটাই আসছে, সেই সুযোগটা দিয়েছে দুর্বার রাজশাহী ওনাররা। তো এই জন্য তাদেরকেও থ্যাংক ইউ। না, এটা তো অবশ্যই, এটা শুধু আমার জন্য না, এটা যারা হয়তো বা খেলে না তাদের জন্য অবশ্যই ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে ক্রিকেটারদের। তো আমি মনে করি যে এটা ভালো একটা মানে চাপ পড়ে প্লেয়ারদের, যে ফিনান্সিয়াল যদি ওরকম না থাকে, তো আমি মনে করি ওটাও একটা ভালো একটা চাপ। একটু কালকের ম্যাচটা নিয়ে বরিশাল, আমরা সবাই জানি যে কাগজে কলমে অনেক বেশি দরকার সম্পৃক্ত দল, প্রেশার কিনা কিংবা চ্যালেঞ্জ কত? আসলে ফার্স্ট একটা ম্যাচ বরিশালের সাথে ফার্স্ট ম্যাচটা খেলছে। তো আমি মনে করি আমরা হয়তোবা খুব ক্লোজে যে হয়তোবা হেরে গিয়েছিল। বাট কাগজে কলমে যেটা বললেন যে আসলে বড় টিম অবশ্যই বলবো, কিন্তু বাট একটা জিনিস হলো মাঠে সেটা প্রুভ করার একটা ব্যাপার থাকে। তো মাঠে যারা ভালো খেলবে তারাই আসলে উইন হবে। তো আমি মনে করি যে আমাদের টিমও ভালো একটা পজিশনে আছে, সবাই ভালো আত্মবিশ্বাস আছে, ব্যাটসম্যানরাও ভালো করতেছে, বলাররাও মোটামুটি ভালো হচ্ছে। তো কালকের ম্যাচটা অবশ্যই আমি বলবো প্রত্যেক ম্যাচটাই হলো চ্যালেঞ্জ হবে আমাদের জন্য, ইভেন এগেনস্ট টিম যারাই আছে। তো ভালো একটা খেলা হবে ইনশাল্লাহ কালকে। প্রথম ম্যাচে আপনারা যখন শুরু করেছিলেন ব্যাটিংটা ভালো হয়েছিল, কিন্তু বোলিংটা কিছুটা মনে হচ্ছিল যে একটু দুর্বল। সেটা নিয়ে কাজ করা হয়েছে কিনা এবং কালকের চ্যালেঞ্জে আপনারা সেই বোলিং এর একটু উন্নতি আসছে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের যে ভুলগুলো হয়েছে বোলিংয়ে সেগুলো নিয়ে অবশ্যই আজকে কাজ করা হয়েছে, এবং সেই প্ল্যানগুলো হয়তো বা কোচ শেয়ার করছে যে কার কোথায় কখন কি প্রবলেমটা ছিল। তো বলাররা অবশ্যই আমি মনে করি যে বলাররা নিজেদের ভুলগুলা শুধরিয়ে হয়তো বা কালকের ম্যাচটা ওইভাবেই বোলিং করবে। আমি বলবো যে ব্যাটসম্যানরা ওভারঅল ভালো করতেছে, ইনশাল্লাহ কালকে ভালো একটা ম্যাচ। বরিশালের টপাররা যান শান্ত, তামিম, তারপরে হয়তো কায়েম ম্যাচ কিংবা চারা ব্যাট করবে, তো আপনাকে দেখা দিতে পারে, হয়তো নিশ্চয়ই বলবেন আবার দেখা দিতে পারে যে নতুন বলে বা তাদেরকে আক্রমণ দায়িত্ব আপনার হতে পারে। তো সেটা পালন করায় আপনি কতটা কনফিডেন্ট? আসলে এটা আগেও এই কাজগুলোই করছি, ইন্টারন্যাশনাল বলেন বা বিপিএল বলেন, ডোমেস্টিক, যেখানেই যেটা আসলে নতুন বলে অবশ্যই ওই ফেটটা আছে বলে হয়তোবা আমি নতুন বল স্টার্ট করি। তো চেষ্টা থাকবে হয়তোবা যদি কালকে নতুন বলটা হয়তোবা পাই, তো অবশ্যই চেষ্টা থাকবে তাদেরকে আটকানোর। কারণ একটা ব্যাপার থাকে, লেফটি ব্যাটসম্যানদের একটু রাইটি অফ স্পিন খেলতে একটু প্রবলেম থাকে। বাট
আমি বলবো যে সব দিকেই চ্যালেঞ্জ নেওয়া স্পিনারদের, বিশেষ করে অফ স্পিনারদের চ্যালেঞ্জ নেওয়া উচিত। রাইটি হোক লেফটি হোক, ভালো একটা জায়গায় বোলিং করলে অবশ্যই যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের প্রবলেম।